আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেশার টাকা না পেয়ে বাবাকে গলা কেটে হত্যা। এরকম একটি ঘটনা ঘটেছে আমাদের খুলনার মধ্যে। বাবার নামটা ছিল লিঠন। উনি একজন মাছ বিক্রেতা ছিলেন, মাছ বিক্রি করতেন। আমাদের দেশে তো কিস্তি আছে, তো উনিও ওই কিস্তির দিকে ঝুঁকলেন। 50,000 টাকা কিস্তি তুললেন। তো ওনার একটা ছেলে আছে, লিমন। যখন সে জানতে পারলো যে তার বাবা কিস্তির টাকা 50,000 টাকা তুলতেন, তখন সে তার বাবার উপর চাপ সৃষ্টি করলো, আমাকে 50,000 টাকা থেকে আপনি আমাকে 20,000 টাকা দিতে হবে। বাবা দিতে অস্বীকৃতি প্রকাশ করলেন, অসম্মতি জানালেন এবং বললেন, আমি তোমাকে টাকা দিব না, কারণ তুমি নেশাগ্রস্ত। এই টাকা দেওয়ার সাথে সাথেই তুমি নেশায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু লিমন নাসুর বান্দা, তার টাকা লাগবেই। ওই লিমন আবার বিবাহিত। সে তার স্ত্রীর সাথে প্ল্যান করলো কি করা যায়। স্ত্রী এবং সে মিলে পরবর্তী সময়ে বাবা যখন বাড়িতে আসলেন, পরিকল্পিতভাবে বাবাকে তখন শ্বাসরুদ্ধ করে হত্যা করলো। পরবর্তী সময়ে গলা কেটে মানে ওই মৃত ব্যক্তির উপর আবার ছুরি লাগিয়ে ওনাকে গলাটা কেটে দিল। এখন ওই লিমন আর তার স্ত্রী ওই এলাকা থেকে পলায়ন করতেছে। আসলে যখন মানুষ হত্যা করে বা এরকম অপরাধের মধ্যে লিপ্ত হয়, তখন মানুষ মনে করে এটাই তার বেটার অপশন। কিন্তু পরবর্তী জিন্দেগি দুনিয়াটা যে তার কাছে সংকীর্ণ হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আর স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না, এটা মানুষ উপলব্ধি করতে পারে না। এই যে লিমন এখন বর্তমানে পলাতক আছে তার স্ত্রী নিয়ে, এখন যে তার জীবনটা সংকীর্ণ, সবসময় একটা আতঙ্কের মধ্যে তার জীবন পরিচালিত করতে হবে, কখন না জানি আমার পুলিশ গ্রেফতার করে ফেলে। এজন্য মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন তার উচিত হলো তার একজন পরামর্শদাতা থাকবে, যার কাছ থেকে সবসময় সে ভালো পরামর্শ পাবে, মানুষের সাথে তার দুঃখগুলো শেয়ার করবে। লিমন হয়তো টাকা খুঁজেছিল, কেউ হয়তো তাকে পরামর্শ দিয়েছে, তোমার বাবাকে হত্যা করে ফেলো, বাস সে হত্যা করে ফেলছে। দিন শেষে তার কোনো লাভ হয় নাই। রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নেশাগ্রস্ত জীবন থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত